যদি একটা মাকড়সার শরীরের এক পাশ পুরুষ আর অন্য পাশ নারী হয় কিভাবে সম্ভব তা? থাইল্যান্ডে বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক অদ্ভুত স্পাইডার আবিষ্কার করেছেন যার শরীরের একদিকে পুরুষ আর অপর দিকে নারী বৈশিষ্ট্যে ভরা। এই অদ্ভুত জীব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিস্তারিত জানাচ্ছেন মাহাস্বরূপা টুবন। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বনে গবেষণার সময় জীববিজ্ঞানীরা লক্ষ্য করেন একটি মাকড়সার শরীরের বাম দিক গাঢ় রঙের, বড় পা এবং মোটা, পুরুষ স্পাইডারের মতো, আর ডান দিক তুলনামূলক হালকা, ছোট এবং ডিম্বাশয়ের মতো গঠন, অর্থাৎ নারী অংশের বৈশিষ্ট্য বহন করছে। পরীক্ষার পর জানা যায় এটি বাইলেটারাল জাইনান্ড্রোমর্ফ, অর্থাৎ এক দেহে দুই লিঙ্গ নামক একটি বিরল জিনগত অবস্থা। কিন্তু প্রশ্ন হলো, এমনটা হয় কিভাবে? আসলে এই অবস্থা তখনই ঘটে যখন কোনো প্রাণীর বিকাশের প্রাথমিক পর্যায়ে কোষ বিভাজনের সময় লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমগুলোর বণ্টন ভুল হয়ে যায়। ফলে শরীরের এক অংশ পুরুষ এবং অন্য অংশ নারী হিসেবে বিকশিত হয়। এমন ঘটনা শুধু মাকড়সা নয়, পাখি, প্রজাপতি, এমনকি কিছু মাছের মধ্যেও দেখা যায়। এই ব্যত্যয়কে হয়তো প্রকৃতির এক অসাধারণ জিনগত খেলা বলা যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই আবিষ্কার বিজ্ঞানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় প্রকৃতির জিনগত ভারসাম্য কতটা সূক্ষ্ম ও জটিল। এমন প্রাণী আমাদের শেখায় যে লিঙ্গ বা বৈশিষ্ট্য সবসময় সরলভাবে পুরুষ বা নারী দিয়ে ব্যাখ্যা করা যায় না। প্রকৃতির অনেক অজানা দিক এখনো আবিষ্কারের অপেক্ষায়। প্রকৃতি সত্যি আশ্চর্য। এমন একটি মাকড়সা আমাদের মনে করিয়ে দেয় এখনো অনেক রহস্য আছে যেগুলো আমরা জানি না। হয়তো বিজ্ঞান একদিন এই রহস্যের জট খুলবে আর আমাদের সামনে উন্মোচিত হবে জীববিজ্ঞানের নতুন কোনো অধ্যায়। মাহাস্বরূপা টুবন, ATN নিউজ।